আচ্ছা, আমরা এখন হচ্ছে ফিজিক্যাল অ্যাড্রেস রিলেটেড কিছু ম্যাথস দেখবো। আমরা দেখছিলাম ক্লাসে যে আমাদেরকে যদি কোনো একটা ফিজিক্যাল অ্যাড্রেস দেওয়া থাকে, তার থেকে আমরা যে লজিক্যাল অ্যাড্রেসটা জেনারেট করি সেটা দেখতে থাকে হচ্ছে অনেকটা এরকম, যে আমরা সেগমেন্ট নাম্বারটাকে লিখি ফার্স্টে, এরপরে হচ্ছে আমরা হচ্ছে তার করেসপন্ডিং অফসেট নাম্বারটাকে লিখি, এবং এভাবে আমরা হচ্ছে এই লজিক্যাল অ্যাড্রেস পাই। অ্যান্ড আমি যদি লজিক্যাল অ্যাড্রেস থেকে আবার ফিজিক্যাল অ্যাড্রেস জেনারেট করতে চাই, তাহলে আমরা একটা ফর্মুলা শিখছিলাম। সেটা হচ্ছে যে আমরা সেগমেন্ট নাম্বারটাকে 10h দিয়ে মাল্টিপ্লাই করব, এবং এটার সাথে আমরা অ্যাড করব হচ্ছে আমাদের অফসেট নাম্বারটাকে, তাই না? ফর এক্সাম্পল, আমার কাছে যদি 0000148 এইরকম একটা ফিজিক্যাল অ্যাড্রেস থাকে, এবং আমাকে যদি বের করতে বলা হয় যে এর লজিক্যাল অ্যাড্রেস বের করো, তো তার একটা লজিক্যাল অ্যাড্রেস হতে পারে যে 0000, এটা হচ্ছে সেগমেন্ট নাম্বার, আর অফসেট নাম্বার হবে 00148। এটা তার একটা পসিবল লজিক্যাল অ্যাড্রেস। এবং আমরা যদি ভেরিফাই করতে চাই যে এই লজিক্যাল অ্যাড্রেসটা কি ঠিক আছে কিনা, তো আমরা কি করব, আমরা এই ফর্মুলাটা ইউজ করব, যেখানে আমাদের সেগমেন্ট নাম্বার হচ্ছে, এটা হচ্ছে আমাদের সেগমেন্ট নাম্বার, তার মানে এটার সাথে আমরা 10h মাল্টিপ্লাই করব, আর আমাদের যে অফসেট নাম্বার এটাকে আমরা তখন এই প্রোডাক্টের সাথে অ্যাড করে দিব। দিয়ে আমরা যদি এই নাম্বারটাই পাই, তাহলে আমরা বুঝবো যে হ্যাঁ, আমাদের ম্যাপিংটা ঠিক আছে। তো আমরা যদি একটু ক্যালকুলেটরে যাই, আমাদের কাছে হচ্ছে, আমি কিন্তু হেক্সাডেসিমাল মোডে নিয়ে কাজ করতেছি। 0000 এর সাথে আমি 10h মাল্টিপ্লাই করলাম, এবং এর সাথে আমি অ্যাড করে দিলাম 0014, এবং আমার রেজাল্ট আসতেছে 14h, হুইচ ইজ দিস নাম্বার, রাইট? 14h মানে কিন্তু 000148, জাস্ট এটাকে ট্রাঙ্কেট করে ক্যালকুলেটরে শো করছে। তার মানে এইটা একটা ভ্যালিড লজিক্যাল অ্যাড্রেস। তো এখন আমাকে যদি বলে যে এই ফিজিক্যাল অ্যাড্রেসটা কয়টা পসিবল লজিক্যাল অ্যাড্রেস পসিবল, হাউ মেনি ভ্যালিড লজিক্যাল অ্যাড্রেস আর possible from this physical address, possible to be generated from this physical address, suppose জিজ্ঞেস করি। তো তাহলে আমাকে দেখতে হবে যে এই ফিজিক্যাল অ্যাড্রেসটা আসলে কয়টা সেগমেন্টের পার্ট হইতে পারে। সেগমেন্টের পার্ট মানে কি? আমরা যখন সেগমেন্ট নিয়ে কথা বলছিলাম, আমরা কিন্তু একটা জিনিস বলছিলাম ক্লাসে, যে একটা সেগমেন্ট নাম্বারের স্টার্টিং অ্যাড্রেস অলওয়েজ তার এন্ডে সবসময় 0 থাকবে, অর্থাৎ এই সেগমেন্ট নাম্বারের স্টার্টিং অ্যাড্রেসটা সবসময় 10 এর মাল্টিপল হবে। সো আমি যদি 000148 এটাকে আমি যদি দেখতে চাই যে এটা কয়টা সেগমেন্টের পার্ট হতে পারে, তো এই ফিজিক্যাল অ্যাড্রেসটার নিয়ারেস্ট 0 দিয়ে শেষ হওয়া নাম্বার কি হতে পারে? একটা হতে পারে 000108, আরেকটা কিন্তু হতে পারে 000008, রাইট? এরপরে মানে এর থেকে ছোট বা এর নিয়ারেস্ট আর কোনো নাম্বার কি 0 দিয়ে শেষ হয়? হয় না কিন্তু। তার মানে সে শুধু এমন সেগমেন্টেরই, মানে দুইটা সেগমেন্ট, ম্যাক্সিমাম দুইটা সেগমেন্টেরই পার্ট হতে পারতেছে। আমি কিন্তু কোনোভাবে 000208 এর পার্ট এটাকে করতে পারবো না, কারণ দিস নাম্বার ইজ গ্রেটার দ্যান দিস নাম্বার। সো এটা আসলে পসিবল না। সো আমার সাপোজ এই হচ্ছে আমার র্যাম, আমার সাপোজ এই মেমোরি লোকেশনটা হচ্ছে 000148। আমাকে যদি বলে যে এই ফিজিক্যাল অ্যাড্রেসের কয়টা পসিবল লজিক্যাল অ্যাড্রেস পসিবল, কয়টা ভ্যালিড লজিক্যাল অ্যাড্রেস পসিবল, বা এই ফিজিক্যাল অ্যাড্রেসটা কয়টা সেগমেন্টের পার্ট হতে পারে, তাহলে আমাকে কি করতে হবে? তার নিয়ারেস্ট, তার থেকে ছোট, তার নিয়ারেস্ট এমন নাম্বার বের করতে হবে যেটা 10 এর মাল্টিপল, বা যেটার লাস্টে 0 থাকতে পারে। সো একটা নাম্বার আমরা পেলাম যে 000108, তার মানে ইট ক্যান বি আ স্টার্টিং অ্যাড্রেস অফ আ সেগমেন্ট। তাহলে এটা যদি স্টার্টিং অ্যাড্রেস হয় একটা সেগমেন্টের, তাহলে আমার এটার জন্য সেগমেন্ট নাম্বার কত হবে? আমরা সেগমেন্ট নাম্বার জেনারেশনের সময় কি করি? আমরা লাস্টে এই যে লাস্ট বিটটা আমরা হচ্ছে
ট্রাঙ্কেট করে দিই, তার মানে তার সেগমেন্ট নাম্বারটা হবে এত, অর্থাৎ 00001H। আর অফসেটটা কি বলছিলাম? অফসেট বলছিলাম অ্যাকচুয়াল অ্যাড্রেস থেকে স্টার্টিং অ্যাড্রেসের যে ডিস্টেন্স, সেটাই কিন্তু অফসেট। এবং আমরা দেখতে পাচ্ছি 14 থেকে আমি যদি 10 মানে সাবট্রাক্ট করি, তাহলে আমার অফসেট থাকে 4। তার মানে আমার অফসেট নাম্বার হয়ে যাবে 0004H। এবং আমরা যদি দেখি যে এই যে লজিক্যাল অ্যাড্রেসটা আমি জেনারেট করলাম 0001 এবং 0004H, এখান থেকে আমরা কি আবার 14H জেনারেট করতে পারি কিনা? সো আমি যদি আবার 1 এর সাথে 10 মাল্টিপ্লাই করি এবং এর সাথে যদি আমরা আমাদের অফসেট নাম্বারটাকে অ্যাড করি, ইট গিভস আস 14। তার মানে এটাও কিন্তু আমার যে ফিজিক্যাল অ্যাড্রেসটা দেওয়া হয়েছে তার জন্য একটা ভ্যালিড লজিক্যাল অ্যাড্রেস। আর এটা কিন্তু আমরা আগেই দেখছিলাম, এই যে এটার কথা আমি যদি বলি যে এই ছিল আমার সেগমেন্ট, এটা যদি হয় 00014H, আর আমরা যদি স্টার্টিং অ্যাড্রেস হিসাবে 00000H কে নেই, তাহলে তার সেগমেন্ট নাম্বার কি হবে? আমরা তার লাস্ট বিটটাকে ট্রাঙ্কেট করে দিই, তাহলে এটার ক্ষেত্রে সেগমেন্ট নাম্বার আমরা পাচ্ছি হচ্ছে 0000H, আর এদের মাঝে ডিস্টেন্স কত? 14H। তার মানে অফসেট নাম্বার হয়ে যাচ্ছে আমাদের 0014H, যেটা কিন্তু এই যে এখানে আমরা ভেরিফাই করে আসছি। তাহলে আমাকে যদি এরকম একটা ফিজিক্যাল অ্যাড্রেস দেয় আর দিয়ে যদি বলে যে ম্যাক্সিমাম এটা কতটা সেগমেন্টের পার্ট হতে হবে, তাহলে আমরা বুঝলাম এটা কিভাবে বের করতে পারি। এবং অথবা যদি বলে যে এটার থেকে ভ্যালিড কয়টা লজিক্যাল অ্যাড্রেস জেনারেট করতে পারবো, সেটাও আমরা কিভাবে বের করতে পারি সেটাও আমরা দেখলাম। তো আরো কিছু ম্যাথস থাকতে পারে, যেমন আমাদেরকে যদি এরকম কিছু ডেটা দেয়া থাকে, উম, এটাকে কিভাবে কপি করি? আচ্ছা, কপি করলাম। আমাদেরকে যদি সাপোজ এরকম করে ডেটা দিচ্ছে যে ডিএস সেগমেন্ট রেজিস্টারে এটা স্টোর করা আছে, তারপরে সাপোজ আমাদের সিএস সেগমেন্ট, সিএস, হ্যাঁ, সেগমেন্ট রেজিস্টারে এটা স্টোর করা, এসএসএস স্টোর করা, বিএক্স ডিআই কি কি ডেটা স্টোর করা আছে সেটা দেওয়া আছে। তো আমরা এখন ইনস্ট্রাকশন থেকে যদি ফিজিক্যাল অ্যাড্রেস জেনারেট করা দেখি, সাপোজ আমার কাছে আছে মুভ এক্স, এবং আমরা বলছিলাম যে আমাদের যদি থার্ড ব্র্যাকেটের ভেতরে কিছু দেয়া থাকে ওইটাকে আমরা অ্যাড্রেস হিসাবে দেখবো। সো সাপোজ আমার কাছে দেয়া আছে 1000H। এখন আমাকে বলছে যে এটার জন্য ফিজিক্যাল অ্যাড্রেস আসলে কত হবে, বা কোন ফিজিক্যাল অ্যাড্রেস থেকে এএক্স এর ডেটা এসে স্টোর হবে এএক্স রেজিস্টারে। তো আমাকে যদি এরকম কোন একটা ডিরেক্ট একটা নাম্বার দেয়া থাকে থার্ড ব্র্যাকেটের ভেতরে, আমাকে বুঝতে হবে এটা আসলে আমাকে অফসেট নাম্বার দেওয়া হয়েছে। তাহলে আমাদের যে ফর্মুলা ছিল সেগমেন্ট নাম্বার ইন্টু 10H প্লাস অফসেট নাম্বার, এই অফসেট নাম্বারটা আমরা পেলাম 1000H। এখন তো কোয়েশ্চেন চলে আসে, তাহলে আমাদের সেগমেন্ট নাম্বারটা কত হবে? এইরকম কেসে যখন আমাকে ডিরেক্টলি একটা নাম্বার দেওয়া থাকবে, তখন আমরা বাই ডিফল্ট আমরা ডেটা সেগমেন্টকে ইউজ করি। তাহলে এইরকম সিনারিওতে আমাদের ফিজিক্যাল অ্যাড্রেসটা তখন হয়ে যাবে ডেটা সেগমেন্টের যে ভ্যালুটা আছে সেটার সাথে আমরা 10H মাল্টিপ্লাই করব, এবং তার সাথে আমরা এখানে যে ডিরেক্ট নাম্বারটা দেয়া সেটাকে আমরা অ্যাড করে দিব। তো আমাদের ডেটা সেগমেন্টে কি স্টোর আছে 1234, এটা এখানে বসবে 1234H ইন্টু 10H, এটার সাথে আমরা হচ্ছে 1000H কে অ্যাড করে দেব। তো আমি যদি এখন ক্যালকুলেট করি, একটার জন্য আমি ক্যালকুলেট করে দেখাচ্ছি, বাকিগুলো জাস্ট আমি মুখে বলে দিব। 1234 ইন্টু 10, এবং এটা কিন্তু হেক্সাডেসিমালে রাখতে হবে, প্লাস আমি হচ্ছে 1000H কে অ্যাড করে দিলে এটা আসে হচ্ছে 13340H। তার মানে এটার জন্য আমার ফিজিক্যাল অ্যাড্রেস হচ্ছে 13340H। দ্যাটস দ্য অ্যান্সার। অর্থাৎ মেমোরির, সাপোজ এটা হচ্ছে আমার র্যাম, আমরা দেখছিলাম র্যামে হচ্ছে আমরা লোকেশন আর ডেটা ওয়াইজ এটাকে আমরা ভাগ করি। আমাদের ডেটা সেগমেন্ট সাপোজ শুরু হচ্ছে এই র্যামের, তো আমরা
চারটা সেগমেন্টে ভাগ করছি, রাইট? সিপিইউ চারটা সেগমেন্টে এটাকে ভাগ করে রাখে। সো ডেটা সেগমেন্টের স্টার্টিং অ্যাড্রেসটা হচ্ছে আমাদের 12340H, এখান থেকে ডেটা সেগমেন্ট শুরু হয়। এর থেকে আমরা 1000 ডিস্টেন্সে গেলাম, এটা হচ্ছে তার অফসেট। গিয়ে আমরা এই লোকেশনটা অর্থাৎ 13340H, এই লোকেশনে সাপোজ যে ডেটাটা স্টোর করা আছে, এই ডেটাটাকে আমরা হচ্ছে AX এর ভিতরে স্টোর করব। এবং যেহেতু AX একটা 16 বিট রেজিস্টার, তার মানে কি হবে, 1234H থেকে ডেটা আসবে, আবার 13340H থেকে ডেটা আসবে, আবার 13341H থেকেও ডেটা আসবে। এবং লোয়ার অ্যাড্রেসের ডেটাটা কোথায় যাবে? AL এ যাবে। হায়ার অ্যাড্রেসের ডেটাটা যাবে হচ্ছে AH এ। তো এটা গেল একটা টাইপের ইনস্ট্রাকশন। আবার হতে পারে আমার ইনস্ট্রাকশনটা দেখতে এরকম হতে পারে যে সাপোজ মুভ AX দেয়া থাকলে হচ্ছে বিপি, তাহলে আমি কি করব? ওই যে আমরা আমাদের স্লাইডে দেখছিলাম যে এক একটা সেগমেন্টের জন্য এক একটা আহ, আমাদের ইন্ডেক্স রেজিস্টার বা পয়েন্টার রেজিস্টার আছে। যেমন সিএস এর জন্য ছিল হচ্ছে আইপি, তারপরে আমার স্ট্যাক সেগমেন্টের জন্য ছিল কি এসপি আর বিপি, তারপরে আমার ডেটা সেগমেন্টের জন্য ছিল মেইনলি আমরা এসআই রেজিস্টারের ভ্যালুটাকে ইউজ করতাম, সাথে আমাদের ডিআই বা বিএক্স ও স্টোর করতে পারি। আর ইএস রেজিস্টারের ক্ষেত্রে আমরা ইউজুয়ালি ডিআই রেজিস্টারের ভ্যালু ইউজ করি অফসেট হিসাবে, সাথে আমরা এসআই অথবা বিএক্স ও স্টোর করতে পারি। তাহলে এই যে থার্ড ব্র্যাকেটের ভেতরে বিপি দেয়া, তার মানে আমি বুঝতেছি যে এটা হচ্ছে আমার অফসেট। অর্থাৎ বিপি রেজিস্টারের ভেতরে যে ডেটাটা স্টোর করা আছে, এখানে বিপি আমি দেই নাই। সাপোজ আমি ধরো বিপি দিলাম হচ্ছে 0020H সাপোজ। সো তার মানে এই 0020H-টা বিপি রেজিস্টারে যে ডেটা স্টোর করা আছে সেই ডেটাটাই আমার অফসেট হিসাবে কাজ করবে। আর বিপির করেসপন্ডিং সেগমেন্ট রেজিস্টার কোনটা? বিপির করেসপন্ডিং সেগমেন্ট রেজিস্টার কিন্তু এসএস। তার মানে এই যে এসএস রেজিস্টার, এই এসএস রেজিস্টারের ভেতরে যে ডেটাটা স্টোর করা আছে সেটা আমার সেগমেন্ট নাম্বার হিসেবে কাজ করবে। এসএস এর ভেতরে ডেটা কত? 3456H। তার মানে আমার ফিজিক্যাল অ্যাড্রেসটা হবে হচ্ছে 3456H ইন্টু 10 প্লাস 0020H। সো ঠিক একইভাবে আমাকে যদি এরকম করে কিছু দিত যে মুভ সিএক্স, এবং এর পরে হচ্ছে দেয়া থাকতো যদি সাপোজ আইপি, তাহলে আমাকে দেখতে হতো যে আইপি এই পয়েন্টার রেজিস্টার সেগমেন্ট রেজিস্টার কোনটা বা অফসেট রেজিস্টার। সো আইপি যেহেতু সিএস এর অফসেট রেজিস্টার, তার মানে আমার এখানের ফিজিক্যাল অ্যাড্রেসটা হবে হচ্ছে সিএস রেজিস্টারকে রেজিস্টারের ভ্যালুকে আমরা সেগমেন্ট নাম্বার হিসেবে ইউজ করব, এটার সাথে 10H মাল্টিপ্লাই করব এবং তার সাথে অ্যাড করে দিব আইপি রেজিস্টারের ভ্যালু। ওকে, আরেকটা টাইপের কোয়েশ্চেন থাকতে পারে, সাপোজ আমাকে যদি দিয়ে দেয় যে মুভ এএক্স এবং দিয়ে দিল হচ্ছে বিএক্স, এটাও কিন্তু আগের মতোই কাজ করবে। বিএক্স দেখতে হবে বিএক্স কার অফসেট হিসেবে কাজ করে, এইবার তো ডিএস এর অথবা ইএস এর কাজ করে। কোয়েশ্চেনে আমরা দেখি আসলে কোনটার ভ্যালু দেয়া, ইএস এর ভ্যালু দেয়া নেই, ডিএস এর ভ্যালু শুধু দেয়া। তার মানে আমরা হচ্ছে এই বিএক্স এর জন্য ডিএস কে সেগমেন্ট নাম্বার হিসেবে ইউজ করব, এটার সাথে আমরা 10H মাল্টিপ্লাই করব এবং তার সাথে আমরা হচ্ছে বিএক্স রেজিস্টারকে অফসেট নাম্বার, বিএস রেজিস্টারের ভ্যালুকে আমরা অফসেট নাম্বার হিসেবে ইউজ করে যে ফিজিক্যাল অ্যাড্রেস পাবো সেটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তারপরে এদেরই আরো কিছু ভ্যারিয়েশন থাকতে পারে, যেমন ইট ক্যান বি মুভ এএক্স, তারপরে হচ্ছে সাপোজ বিএক্স প্লাস 1000H। এর মানে হচ্ছে এখন এই পুরাটা আসলে অফসেট নাম্বার হিসেবে কাজ হবে। তার মানে অফসেট নাম্বার হবে হচ্ছে বিএক্স রেজিস্টারে যেই ভ্যালুটা স্টোর সেটা থাকবে, বিএক্স রেজিস্টারে আমরা 10H রাখছিলাম 0010H, প্লাস এখানে যে এক্সট্রা একটা নাম্বার দেয়া সেটাও আমরা অ্যাড করে দিব। এই পুরাটা মিলে যেটা আসবে সেটা হবে আমার অফসেট রেজিস্টার হিসেবে কাজ করবে। সো আমি যদি 10 এর সাথে 1000 অ্যাড করি হেক্সাতে, ইট শুড বি 1010। ইয়েস। সো
আমার অফসেট নাম্বার থাকতেছে এখন তাহলে 1010H। তাহলে আমার সেগমেন্ট নাম্বার কি আসবে? এই যে বিএক্স, বিএক্স এর জন্য আমরা কি ইউজ করতাম সেগমেন্ট নাম্বার? ডিএস অথবা ইএস। যেহেতু কোয়েশ্চেনে আমরা দেখতেছি ডিএস দেয়া, তার মানে ডিএসই এখানে আমাদের সেগমেন্ট নাম্বার হিসেবে কাজ করবে। তো আমাদের সেগমেন্ট নাম্বারটা হবে ডিএস রেজিস্টারে যে ভ্যালুটা রাখা, which is 1234H। তারপরে তো আমরা আমাদের ফিজিক্যাল অ্যাড্রেস ক্যালকুলেট করে ফেলতেই পারি। ঠিক একইভাবে আমাদেরকে যদি এরকম দেয় যে মুভ সিএক্স, তারপরে এখানে থাকলো সাপোজ বিএক্স এর জায়গা থাকলো বিপি প্লাস 1000H, পারবো না আমরা ক্যালকুলেট করতে? এই পুরোটা অফসেট হিসাবে কাজ করবে। আর সেগমেন্ট নাম্বারটা আসবে কার থেকে? বিপি কার অফসেট রেজিস্টার? বিপি হচ্ছে স্ট্যাক সেগমেন্টের অফসেট রেজিস্টার। তার মানে আমার সেগমেন্ট নাম্বার আসবে হচ্ছে স্ট্যাক সেগমেন্ট, মানে এসএস রেজিস্টারের যে ভ্যালুটা সেটা সেগমেন্ট নাম্বার হিসাবে কাজ করবে। আর অফসেট হিসাবে কাজ করবে বিপি রেজিস্টারের ভ্যালু, তার সাথে আমরা 1000H কে অ্যাড করে দেবো। আগেইন আমাদেরকে যদি বলে মুভ, সাপোজ এখানে এখন দিল হচ্ছে এক্স এন্ড এরপরে থাকলো হচ্ছে এসআই প্লাস 1000H, তাহলে কি হবে? এই পুরাটা অফসেট হিসাবে কাজ করবে এবং এর সাথে এসআই কার জন্য অফসেট রেজিস্টার? ডিএস এর জন্য। তার মানে সেগমেন্ট নাম্বারটা আসবে হচ্ছে ডিএস রেজিস্টারের ভ্যালু, এটার সাথে 10H মাল্টিপ্লাই করে এই পুরাটা হচ্ছে আমরা অ্যাড করে দেবো। তো এভাবেই আসবে। আরেকটা ভ্যারিয়েশন হতে পারে যে আমাদেরকে যদি এরকম না দিয়ে সাপোজ মুভ এক্স এর সাথে বিএক্স প্লাস এসআই দিল, এখন তো আমরা বিপদে পড়ে যাবো, তাই না, সেগমেন্ট নাম্বার বের করতে গেলে। সো প্রথম কাজ হচ্ছে অফসেট নাম্বার হবে, এই পুরাটাই অফসেট নাম্বার হবে। অফসেট নাম্বার হবে বিএক্স রেজিস্টার যে ভ্যালু, বিএক্স রেজিস্টার খুব সম্ভবত আমরা 20H স্টোর না 10H স্টোর করছিলাম। সো 10H এর সাথে আমরা এসআই এর ভ্যালু রাখবো। সাপোজ এসআই এর ভ্যালু কি এখানে দেয়া? আচ্ছা, এসআই এর ভ্যালু দেয়া নেই, ধরে নিলাম এসআই এর ভ্যালু হচ্ছে 0030H সাপোজ। সো আমরা এই এসআইটাকেও আমরা অ্যাড করবো, এই যে 30H অ্যাড করবো, ইট শুড বি 0040H। এবং এই অফসেটের সাথে আমরা সেগমেন্ট নাম্বার নিয়ে আসবো। এটার সেগমেন্ট নাম্বার কত হবে? তখন আমাদের দুইটা জিনিস চলে আসবে, সেটা হচ্ছে বেজ ইন্ডেক্স আর পয়েন্টার ইন্ডেক্স আর কি। সো আপাতত আহ এগুলা নিয়ে আমরা এখন মাথা ঘামাচ্ছি না। আমরা একটা জিনিস জানি যে আমাকে যদি এরকম দেওয়া থাকে মুভ, এখানে যে কোনো একটা রেজিস্টার থাকলো এক্স বিএক্স সিএক্স ডিএক্স, এবং এখানে যদি বিএক্স এর সাথে এসআই থাকে, অথবা এখানে যদি বিএক্স এর সাথে ডিআই থাকে, আমরা কাকে ইম্পর্টেন্স দিব? আমরা বিএক্স রেজিস্টারকে ইম্পর্টেন্স দিব। এবং বিএক্স রেজিস্টারকে ইম্পর্টেন্স দিয়ে এটার সাথে করেসপন্ডিং যেই সেগমেন্ট রেজিস্টারটা, সেটা হচ্ছে কি ডিএস অথবা ইএস, সেইটাকে আমরা হচ্ছে সেগমেন্ট রেজিস্টারের জন্য চুজ করব। আর যদি আমার ইনস্ট্রাকশনটা এরকম থাকে যে সাপোজ মুভ এক্স এবং এটার সাথে চলে আসলো সাপোজ বিপি প্লাস এসআই, অথবা এটার সাথে যদি থাকে বিপি প্লাস ডিআই, তখন আমরা বিপি কে ইম্পর্টেন্স দিব। এবং আমার তখন সেগমেন্ট রেজিস্টার কে হয়ে যাবে? বিপি কার জন্য ছিল ম্যাপড? এসএস, স্ট্যাক সেগমেন্ট রেজিস্টারের জন্য। তো তখন আমরা সেগমেন্ট নাম্বার ফেচ করব হচ্ছে স্ট্যাক সেগমেন্ট থেকে। অলরাইট। সো এটার জন্য আমরা যদি এটারটা দেখি, তাহলে আমার ফিজিক্যাল অ্যাড্রেস আসে হচ্ছে, যেহেতু বিএক্স এর সাথে ডিএস আমরা ম্যাপ করে রাখছি, ডিএস এর ভ্যালু ছিল 1234H, ইন্টু এটার সাথে 10 মাল্টিপ্লাই করলাম, 10H মাল্টিপ্লাই করব, এবং অফসেট হিসাবে চলে আসবে এই পুরাটা বিএক্স প্লাস এসএ, which is 0040H। আর সাপোজ আমরা এইটার জন্য যদি দেখি, তখন আমাদের ফিজিক্যাল অ্যাড্রেস হয়ে যাবে, যেহেতু বিপি কে আমরা ইম্পর্টেন্স দিব বলতেছি, তার মানে স্ট্যাক সেগমেন্টের সাথে আমরা 10H কে মাল্টিপ্লাই করব, এটার সাথে আমরা অফসেট হিসাবে অ্যাড করব হচ্ছে বিপি রেজিস্টারের ভ্যালু প্লাস এসআই রেজিস্টারের ভ্যালু। আর লাস্ট আরেকটা ভ্যারিয়েশন পসিবল, সেটা হচ্ছে আমাদের যত বেস রেজিস্টার আছে, ইন্ডেক্স রেজিস্টার আছে, যত ডিসপ্লেসমেন্ট আছে, ডিসপ্লেসমেন্ট হচ্ছে আমরা এই ডিরেক্ট যে নাম্বারটা ইউজ করতেছি এটাকে অনেক সময় ডিসপ্লেসমেন্ট বলি আর কি। এটাকে সবগুলো একসাথে আমরা দেখতে পারি, যেমন মুভ এক্স, এটার সাথে থাকতে পারে বিএক্স
প্লাস SI প্লাস সাপোজ 1000H, অথবা এখানে BX এর সাথে DI ও থাকতে পারে 1000H, অথবা আমরা দেখতে পারি যে মুভ AX এবং এটার সাথে চলে আসলো BP প্লাস SI প্লাস 1000H, এবং এটার সাথে আসতে পারে BP প্লাস DI প্লাস 1000H। সো এই সিনারিও গুলোতে আমরা কি করব, আমাদের এখনো সেগমেন্ট রেজিস্টার থাকবে BX এর সাথে সেগমেন্ট রেজিস্টার DS অথবা ES নেই। আমাদের কারেন্ট সিনারিওতে যেহেতু DS প্রোভাইডেড, তার মানে DS ইন্টু 10H আমরা করব। এই প্রোডাক্টটার সাথে আমরা এই টোটালটাকে অফসেট হিসাবে ইউজ করবো, পুরাটা তখন হয়ে যাবে আমাদের অফসেট নাম্বার। আর এটার ক্ষেত্রে আমরা কি করব, যেহেতু বিপি কে আমরা ইম্পর্টেন্স দিব বলছি, তখন আমরা সেগমেন্ট নাম্বার ফেচ করব কোথা থেকে, এসএস রেজিস্টার থেকে। সো এসএস এর সাথে আমরা 10H মাল্টিপ্লাই করব এবং এই পুরাটা তখন হয়ে যাবে আমাদের অফসেট নাম্বার। সো এইভাবে আমরা ফিজিক্যাল অ্যাড্রেস ক্যালকুলেট করলাম। তো এটা গেল একটা টাইপের ম্যাথস। আর আরেকটা হতে পারে, আমাদেরকে কোন একটা সেগমেন্টের ভ্যালু দিয়ে রাখবে এবং দিয়ে হয়তো বললো হচ্ছে যে আমরা যেন nth highest or lowest physical address of a segment বের করি। আমি যদি এক্সাম্পল দিই, ধরলাম আমাদেরকে কোড সেগমেন্ট রেজিস্টারের ভ্যালু দিয়ে দিচ্ছে হচ্ছে 2500H, এবং আমাকে কোয়েশ্চেন করছে যে ফাইন্ড আউট দ্য ফোর্থ লোয়েস্ট physical address of code segment। আরেকটা কোয়েশ্চেন করতে পারে ফাইন্ড আউট দ্য ফোর্থ হাইয়েস্ট physical address of code segment। ঠিক আছে, আমরা প্রথমটাকে অ্যাড্রেস করি। আমাদেরকে যদি লোয়েস্ট এর কথা চিন্তা করি, তাহলে আমাদেরকে চিন্তা করতে হবে যে কোড সেগমেন্ট যদি এটা হয় তাহলে তার স্টার্টিং অ্যাড্রেস কত। আমরা কি করি, আমরা আসলে এটার সাথে যে 10 দিয়ে মাল্টিপ্লাই করে যে ভ্যালুটা পাই সেটাই কিন্তু তার ফার্স্ট ফিজিক্যাল অ্যাড্রেস বা স্টার্টিং অ্যাড্রেস থাকে। তাহলে তার ফার্স্ট ফিজিক্যাল অ্যাড্রেস এটা কত হচ্ছে, সিএস রেজিস্টারের সাথে আমি যদি সিএস রেজিস্টারের যে ভ্যালুটা আছে ওটার সাথে আমি যদি 10H মাল্টিপ্লাই করি, তাহলে আমি পাচ্ছি হচ্ছে 2500 into 10H, which gives me 25000H। এটাই কিন্তু আমার সেগমেন্টের ফার্স্ট অ্যাড্রেস, ফার্স্ট ফিজিক্যাল অ্যাড্রেস 25000H, এবং এটাই কিন্তু আমার সেগমেন্টের ফার্স্ট ফিজিক্যাল অ্যাড্রেস, এটাই কিন্তু আমার সেগমেন্টের স্টার্টিং অ্যাড্রেস, অথবা এটাকে আমরা বলতে পারি এটাই কিন্তু আমার সেগমেন্টের বেস অ্যাড্রেস, রাইট? এবং এই জিনিসটাকে আমি কিন্তু আরেকভাবে রিপ্রেজেন্ট করতে পারি যে আমাদের একটা সেগমেন্টের স্টার্টিং অ্যাড্রেস বা বেস অ্যাড্রেস হচ্ছে সিএস রেজিস্টার যে ভ্যালুটা থাকবে তার সাথে 000H, এটা হচ্ছে অফসেট হিসাবে যদি আমি ইউজ করি, তাই না? কারণ আমি কিন্তু এখানে কোনো অফসেট নাম্বার ইউজ করি নাই, মানে কি আমি আসলে এটাকেই অ্যাড করলাম না। অর্থাৎ আমাদের, যেহেতু আমরা বলছি যে আমাদের 8086 মাইক্রোপ্রসেসরের ম্যাক্সিমাম সেগমেন্ট সাইজ পসিবল হচ্ছে 64 কিলোবাইট, এবং 64 কিলোবাইট মানে হচ্ছে 2 to the power 16 বাইট, এবং এই 16টা বিটকে আমরা রিপ্রেজেন্ট করতে 4টা হেক্স ভ্যালু নেই। সো 4টা হেক্স ভ্যালু আমি যদি নেই, আমার একটা সেগমেন্টের স্টার্টিং অ্যাড্রেসের অফসেট নাম্বার কত হবে, 0000। এটা হচ্ছে স্টার্টিং অ্যাড্রেসের অফসেট নাম্বার, offset number for first physical address or starting address of a segment। ঠিক আছে, এবং এরকম করে করে আমরা হচ্ছে আস্তে আস্তে আমাদের অফসেট নাম্বার বাড়াতে থাকবো, বাড়াতে বাড়াতে লাস্ট অফসেট নাম্বারটা কত হবে, যেহেতু 4টা হেক্স
তার মানে লাস্ট অফসেট নাম্বারটা হতে পারবে 4টা F পর্যন্ত। এটা হচ্ছে আমাদের লাস্ট, একদম লাস্ট বলি অথবা ম্যাক্স অফসেট নাম্বার পসিবল। এর থেকে কিন্তু আমরা আর বাড়াতে পারবো না, কারণ এর থেকে যদি বাড়ায় ফেলি তাহলে আমাদের সেগমেন্টের সাইজ 64 কিলোবাইট ক্রস করে ফেলবে। তো এখন আসি এই ফার্স্ট ফিজিক্যাল অ্যাড্রেসে। আমাদেরকে কিন্তু বলছে যে ফোর্থ লোয়েস্ট ফিজিক্যাল অ্যাড্রেস বের করতে। তাহলে ফার্স্ট যে ফিজিক্যাল অ্যাড্রেস, এটা কিন্তু আমার ফার্স্ট লোয়েস্ট ফিজিক্যাল অ্যাড্রেস, রাইট? কারণ এখান থেকে কিন্তু আস্তে আস্তে আমি আমার অফসেট নাম্বার বাড়াচ্ছি। তার মানে আমার সেকেন্ড লোয়েস্ট ফিজিক্যাল অ্যাড্রেসটা পসিবল কত হইতে পারে? সিএস এর সাথে, সিএস রেজিস্টার যে ভ্যালুটা থাকবে, এই যে এখানে যেটা দেয়া, সেটার সাথে আমরা আমাদের অফসেট, সেকেন্ড অফসেট নাম্বার সেটা অ্যাড করবো, মানে 0001টাকে অ্যাড করবো। তাহলে এটা হয়ে যায় হচ্ছে 2500 ইন্টু 10H, এবং এর সাথে আমরা অ্যাড করবো হচ্ছে 0001H, which gives us 25001H। এটা হচ্ছে আমাদের সেকেন্ড লোয়েস্ট ফিজিক্যাল অ্যাড্রেস। তার মানে আমরা আমাদের প্যাটার্নটা বুঝে গেছি যে থার্ড লোয়েস্ট বা লিস্ট ফিজিক্যাল অ্যাড্রেসটা হবে তাহলে কত, এইটা যখন আমরা অফসেট হিসাবে ইউজ করব, অর্থাৎ 25002H। তাহলে ফোর্থ লোয়েস্ট ফিজিক্যাল অ্যাড্রেসটা আমাদের কত পসিবল? 25003H, রাইট? এটাই কিন্তু আমাদের অ্যান্সার। তাহলে আমাদেরকে যদি nth লোয়েস্ট ফিজিক্যাল অ্যাড্রেস অফ আ সেগমেন্ট বের করতে বলে, আমরা পারবো না? ঠিক একইভাবে আমাদেরকে যদি এখন ফোর্থ হাইয়েস্ট ফিজিক্যাল অ্যাড্রেস বের করতে বলে, তাহলে আমাদেরকে প্রথমে খুঁজতে হবে যে আচ্ছা, ফোর্থ এর আগে ফার্স্ট হাইয়েস্ট ফিজিক্যাল অ্যাড্রেস কত পসিবল। এবং আমরা দেখছিলাম যে ফার্স্ট, বা সরি, ম্যাক্সিমাম অফসেট নাম্বার অফ দ্য সেগমেন্ট, যখন আমরা বলতেছি যে আমাদের সেগমেন্টের ম্যাক্সিমাম সাইজ 64 কিলোবাইট, যখন আমরা বলতেছি সেগমেন্টের ম্যাক্সিমাম সাইজ 64 কিলোবাইট, তখন কিন্তু আমাদের ম্যাক্স অফসেট নাম্বার হতে পারে, অফসেট নাম্বার পসিবল হচ্ছে 4টা FH। অর্থাৎ আমাকে যে সেগমেন্ট নাম্বারটা দেওয়া হচ্ছে, ওইটার সাথে আমি যদি এই 4টা F, লাস্ট, একদম লাস্ট অফসেট নাম্বারটাকে আমি অ্যাড করি, এইরকম সিনারিওতে আমরা আসলে আমাদের লাস্ট ফিজিক্যাল অ্যাড্রেসটা পাবো। অর্থাৎ আমি যদি এখান থেকে ট্র্যাক করে আমার এটার সাথে, এটা তো আমার স্টার্টিং অ্যাড্রেস, এটার সাথে আমি যদি 4টা FH অফসেট হিসাবে ইউজ করি, তখন গিয়ে আমি আমার এই সেগমেন্টের লাস্ট ফিজিক্যাল অ্যাড্রেসটা পাবো। তাহলে এটা যদি আমি ক্যালকুলেট করি, অর্থাৎ আমাদের লাস্ট ফিজিক্যাল অ্যাড্রেস পসিবল হবে হচ্ছে সিএস রেজিস্টারে যে ভ্যালু আছে সেটার সাথে আমরা 10 মাল্টিপ্লাই করব, এবং আমাদের ম্যাক্সিমাম অফসেট নাম্বার পসিবল when the segment size is 64 kilobyte, when the maximum size of the segment can be 64 kilobyte, সেটা হচ্ছে 4টা F। তাহলে এটা হয়ে যায় হচ্ছে 2500 into 10H plus F F F F, which gives us, it should be দেখি তো একটু, 2500 into 10 plus F F F F, it gives us 34FFF। So এটা হচ্ছে আমাদের 34FFH। এটা হচ্ছে আমাদের লাস্ট ফিজিক্যাল অ্যাড্রেস পসিবল ফর দিস সেগমেন্ট, এবং এটাই কিন্তু আমাদের হাইয়েস্ট ফিজিক্যাল অ্যাড্রেস পসিবল ফর দিস সেগমেন্ট। তার মানে আমার কোড সেগমেন্টটার শুরু হচ্ছে 25000H থেকে, এবং লাস্ট, একদম লাস্ট ফিজিক্যাল অ্যাড্রেসটা পসিবল হচ্ছে 34FFH। আমাকে বের করতে বলছে ফোর্থ হাইয়েস্ট ফিজিক্যাল অ্যাড্রেস। এটা ছিল আমাদের ফার্স্ট লোয়েস্ট ফিজিক্যাল অ্যাড্রেস, এটা হচ্ছে আমাদের ফার্স্ট হাইয়েস্ট ফিজিক্যাল অ্যাড্রেস। আমরা যখন ফোর্থ লিস্ট ফিজিক্যাল অ্যাড্রেসে গেছিলাম, তখন আমরা এক এক করে বারে বারে আসছি। তাহলে এখন যদি আমাকে ফোর্থ হাইয়েস্ট ফিজিক্যাল অ্যাড্রেস বের করতে হয়, তাহলে আমাকে এক করে করে কমাতে হবে না? মানে আমি যদি এই অ্যাড্রেসটাতে আসি, এটা হয়ে যাবে তখন কত, সেকেন্ড হাইয়েস্ট ফিজিক্যাল অ্যাড্রেস। তাহলে সেকেন্ড হাইয়েস্ট ফিজিক্যাল অ্যাড্রেস আমাকে কি করতে হবে? সিএস এর সাথে
এই যে নাম্বারটা আমি পাইছি, এর থেকে -1 করতে হবে। এর থেকে -1 করা মানে কি, আমার অফসেট ছিল ম্যাক্সিমাম এফ পসিবল, তার মানে এর থেকে আমি এক উপরে আসবো, অর্থাৎ আমার এর আগের অফসেট নাম্বারটা কি হবে, FF, FFEH, তাই তো? এই যে এটার জন্য অফসেটটা কত হবে, FFEH, রাইট? এবং আমরা যদি দেখি যে এটাকে আসলে আমাদের সেকেন্ড হাইয়েস্ট ফিজিক্যাল অ্যাড্রেস দেয় কিনা, আমরা যদি সিএস এর সাথে মানে 2500 এর সাথে 10H মাল্টিপ্লাই করি এবং সাথে যদি FFE অ্যাড করি, দেখি আমাদের এর এক্সাক্ট আগের অ্যাড্রেসটা আমরা পাচ্ছি কিনা। সো 2500 তো ছিলই, এটার সাথে এখন আমরা অফসেটটা চেঞ্জ করে আমরা পাচ্ছি 34FFE, 34FFEH। এবং দেখেন, এটা যদি আমার ম্যাক্সিমাম অ্যাড্রেস হয়, এর আগের অ্যাড্রেসটা শুড বি 34FFEH, রাইট? সো এটা হচ্ছে আমার সেকেন্ড ফিজিক্যাল অ্যাড্রেস। তাহলে আমার থার্ড ফিজিক্যাল অ্যাড্রেসটা কত হবে, থার্ড হাইয়েস্ট ফিজিক্যাল অ্যাড্রেসটা হওয়া উচিত হচ্ছে সিএস রেজিস্টারের সাথে সেগমেন্ট নাম্বার হিসেবে অ্যাড করব, এবং আমরা অফসেট নাম্বার হিসেবে অ্যাড করবো হচ্ছে FF। এর থেকে আরো এক যদি আমি কমাই, তাহলে আমার অফসেট নাম্বার শুড বি FFD। তার মানে এটা হবে which is 34FFDH। তাহলে আমার ফোর্থ হাইয়েস্ট ফিজিক্যাল অ্যাড্রেস পসিবল হচ্ছে কত, সিএস রেজিস্টারের সাথে আমি অফসেট নাম্বার হিসেবে অ্যাড করবো কাকে, FF, এর আগের অফসেটটা হবে হচ্ছে FFC, সো which is 34FFCH। এবং এটাই কিন্তু আমাকে জিজ্ঞেস করা হয়েছিল যে ফোর্থ হাইয়েস্ট ফিজিক্যাল অ্যাড্রেস কত হবে, দ্যাট শুড বি দ্য অ্যান্সার। এরকম কিছু ভ্যারিয়েশন আসে, এই ম্যাথস গুলোরও কিছু ভ্যারিয়েশন থাকতে পারে, এগুলোর সাথে সাথে একটু ব্রেন স্টর্ম করতে হবে। যেমন এখানে 64 কিলোবাইট ম্যাক্সিমাম সাইজ ছিল দেখে আমার অফসেট নাম্বারের স্টার্টিং অফসেট ছিল প্রত্যেকটা সেগমেন্টের 000, আর এন্ডিং অফসেট নাম্বার বা ম্যাক্সিমাম অফসেট পসিবল হচ্ছে FFH। এটা যদি 64 কিলোবাইট না হয়ে সাপোজ এটা যদি 1 কিলোবাইট বলতাম, তাহলে আমার ম্যাক্সিমাম অফসেট নাম্বার কত হতো, এবং ওই অনুযায়ী আমার ফোর্থ হাইয়েস্ট ফিজিক্যাল অ্যাড্রেস কত হতে পারতো। সো এই জিনিসগুলো একটু ব্রেনস্টর্ম করে